নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মহাশিবরাত্রিতে একটি কুকুরকে খাওয়াও। এই ছোট্ট জিনিসটি পুরো পৃথিবীকে তোমার পা চাটতে বাধ্য করবে। তুমি এত টাকা উপার্জন করবে যে তোমার কোষাগারও তা ধরে রাখতে পারবে না। তোমার 7 জীবনের দারিদ্র্য দূর হবে। তুমি বসে বসে এত টাকা উপার্জন করবে যে তোমার 7 প্রজন্মকেও কাজ করতে হবে না। যদি তুমি তোমার জীবনে কোনো বড় সমস্যা বা অসুবিধার সম্মুখীন হও, তাহলে তুমি চিরতরে তা থেকে মুক্ত থাকবে। যদি তুমি কারো ভালোবাসা চাও, তাহলে তুমি তা পাবে। তুমি সব কিছু পাবে, একটি বাংলো, একটি গাড়ি, সম্মান। বন্ধুরা, এবার মহাশিবরাত্রির 15ই ফেব্রুয়ারি পালিত হবে। হ্যাঁ বন্ধুরা, তুমি সত্য শুনেছ। মহাশিবরাত্রিতে যদি তুমি একটি কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়াও, তাহলে এটি তোমার অসংখ্য জীবনের পাপ থেকে মুক্তি পাবে। ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত করবে যে তোমার 7 জীবনের জন্য কোনো আর্থিক সমস্যা থাকবে না। যদি তোমার পরিবারে কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমার পরিবারের সকল সমস্যার সমাধান হবে এবং তোমার ঘর আনন্দে ভরে উঠবে। আর বন্ধুরা, যদি তুমি এখনো বিয়ে না করে থাকো, তাহলে শীঘ্রই তোমার ঘরে বিয়ের ঘণ্টাধ্বনি বেজে উঠবে। যারা গুরুতর অসুস্থতায় ভুগছেন, তাদের অসুস্থতা দূর হয়ে যাবে। তোমাকে শুধু এই ছোট্ট জিনিসটা কুকুরকে খাওয়াতে হবে। মনে রেখো, কাউকে এই কথা বলা উচিত নয়। শিবরাত্রিতে যে কোনো সময় গোপনে এই ছোট্ট জিনিসটা কুকুরকে খাওয়ালে দেখবে তোমার জীবনের প্রতিটি সমস্যা দ্রুত দূর হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, ভগবান শিব তোমার যে কোনো ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, শিবরাত্রি একটি গুরুত্বপূর্ণ উৎসব। শিবরাত্রি কিভাবে তোমার দুর্ভাগ্যকে উজ্জ্বল করতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, শিবরাত্রিতে ভগবান শিবকে সহজেই প্রশান্ত করা যায়। মহাশিবরাত্রি বছরে মাত্র একবার আসে এবং এই দিনে এই ছোট্ট পদক্ষেপ নিলে তুমি জীবনের জন্য সমৃদ্ধি লাভ করবে। শিবরাত্রিতে ভগবান শিবকে খুশি করার জন্য অনেকেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে। কেউ কেউ উপবাস করবে, কেউ কেউ মন্দিরে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন, আবার কেউ কেউ আরও নানান প্রতিকার চেষ্টা করবেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আপনি যে প্রতিকারই ব্যবহার করেন না কেন, আমি যে প্রতিকারের পরামর্শ দিচ্ছি তার জন্য কেবল একটি কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে এবং ভগবান শিব আপনার উপর এতটাই সন্তুষ্ট হবেন যে তিনি আপনাকে এবং আপনার পুরো পরিবারকে সম্পদ এবং ভালোবাসায় বর্ষণ করবেন। আমার প্রিয় বন্ধুরা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে শিবরাত্রি উৎসব পালিত হয়। বন্ধুরা, এই দিনে ভগবান শিবের পূজা করা হয়। আর বন্ধুরা, সকলেই এই পবিত্রতম শিবরাত্রি উৎসবটি অত্যন্ত জাঁকজমকের সাথে উদযাপন করে। বন্ধুরা, এবার শিবরাত্রির দিনে শ্রাবণ নক্ষত্র তৈরি হচ্ছে। এর সাথে সাথে সাক্ষী সর্বার্থ সিদ্ধি যৌগ তৈরি হচ্ছে, অমৃত যৌগ তৈরি হচ্ছে। বন্ধুরা, ত্রয়োদশী প্রদোষে সংযোগ ঘটবে, যা শিব ভক্তদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। বন্ধুরা, এই ঘটনা অত্যন্ত বিরল। এই শুভ সময়ে ভগবান শিবের রুদ্র অভিষেকও পাঠ করা উচিত। এর মাধ্যমে ভগবান শিব তার ভক্তদের কাঙ্ক্ষিত বর প্রদান করেন। বন্ধুরা, তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে হবে। কুকুরকে কি খাওয়ানো উচিত? তোমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু চিন্তা করো না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সব বিস্তারিত জানাবো। ইউটিউবে কেউ কখনো এমন তথ্য দেয়নি, এমনকি কোনো পণ্ডিতও দেয়নি। গত বছর অনেক ভক্ত এই প্রতিকারটি চেষ্টা করে দেখেছেন, আর আজ তারা আমাকে বলেন, গুরুজি, আমি কুকুরকে শুধু এক টুকরো রুটি দিয়েছিলাম, আমি তাকে এই ছোট্ট জিনিসটি খাইয়েছি এবং এতে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে। আজ আমি লক্ষ লক্ষ টাকার সাথে খেলছি, আমার পরিবার সুখে জীবনযাপন করছে, এমনকি আমি বিবাহিত। আমার মতো অনেকেই মন্তব্যে আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। তাই বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত, তাদের এই অব্যর্থ প্রতিকার সম্পর্কে বলি। আসুন, মনোযোগ সহকারে শুনুন, কিন্তু তার আগে ভিডিওটি লাইক করতে ভুলো না। দেখো, আমি প্রতিদিন তোমাদের জন্য অনেক কঠোর পরিশ্রম করি। আমি তোমাদের জন্য অনেক চমৎকার প্রতিকার নিয়ে আসি। আমি তোমাদের রাশিফল নিয়ে এসেছি। তবুও বন্ধুরা, তোমরা ভিডিওটি পছন্দ করনি, আমার খুব খারাপ লাগছে। তাই বন্ধুরা, আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে এখনই ভিডিওটি লাইক করুন। আর যে ভক্ত নিচের মন্তব্য বিভাগে হর হর মহাদেব লিখবেন, তিনি আগামী 24 ঘন্টার মধ্যে 3টি দুর্দান্ত সুখবর পাবেন। তো বন্ধুরা, এখনই যান আর লিখুন হর হর মহাদেব।
বন্ধুরা, আসুন জেনে নিই মহাশিবরাত্রিতে কুকুরকে কি খাওয়ানো উচিত যাতে আপনার সমস্ত কাজ সম্পন্ন হয়। তো বন্ধুরা, আমি আপনাকে প্রথম জিনিসটি সম্পর্কে বলছি। যদি আপনার অনেক ঋণ থাকে, যদি আপনি ঋণের কারণে গভীরভাবে সমস্যায় পড়েন, তাহলে আপনার এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। যারা ঋণে আছেন তারা মনোযোগ দিন। প্রথমে আমি ঋণগ্রস্তদের জন্য একটি সমাধান শেয়ার করব। তারপরে আমি ব্যবসা এবং কর্মসংস্থানের জন্য একটি সমাধান শেয়ার করব। তারপর যদি কারো স্বাস্থ্য সমস্যা থাকে, আমি তার জন্য একটি সমাধান শেয়ার করব। তারপর যদি কারো পারিবারিক সমস্যা থাকে, আমি তার জন্য একটি সমাধান শেয়ার করব। এবং যদি কারো আর্থিক সমস্যা থাকে, আমি তার জন্য একটি সমাধান শেয়ার করব। আপনাকে কেবল শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। প্রথম জিনিসটি ঋণগ্রস্তদের জন্য। বন্ধুরা, প্রথমে আপনাকে মহাশিবরাত্রির দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠতে হবে। তারপরে বন্ধুরা, আপনার 7টি বেলপাতা খেতে ভুলবেন না। শিব মন্দিরে যান এবং দুধ এবং দই দিয়ে ভগবান শিবকে পুঙ্খানুপুঙ্খভাবে স্নান করান। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন। এরপর বন্ধুরা, তোমাদের অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু ফেরার পথে মন্দির থেকে যে কুকুরটি প্রথমে দেখবে তাকে একটি বিস্কুট অথবা রুটি অথবা দুধ খাওয়াতে হবে। বন্ধুরা, এই প্রতিকারটি করলে তোমাদের উপর যে বোঝা এবং ঋণ চাপা পড়েছে তা দূর হবে। এই প্রতিকার তোমাদের মাথার উপর থেকে বোঝাও দূর করবে। পূর্বজন্মের যে কোনো বোঝাও দূর হবে এবং এই জীবনে তোমাদের যে কোনো ঋণ আছে তাও খুব শীঘ্রই দূর হবে। তাই তোমাদের অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। আমি আবারও বলছি বন্ধুরা, যারা ঋণের সমস্যায় ভুগছেন তাদের জন্য অবশ্যই ভোরে শিব মন্দিরে যেতে হবে। ভগবান শিবের যথাযথভাবে পূজা করুন। এছাড়াও তোমাদের সাথে বেল পাতা নিয়ে যাও। তোমাদের ভগবান শিবকে বেলপত্র নিবেদন করা উচিত। এরপর বন্ধুরা, হয় বাড়ি থেকে রুটি অথবা যে কোনো দোকান থেকে বিস্কুট নিয়ে যাও, অথবা তোমরা একটু অতিরিক্ত দুধ নিতে পারো। আর বন্ধুরা, মন্দির থেকে ফিরে আসার সময় প্রথম কুকুরটিকে খাওয়াও, হয় দুধ যদি তোমার কাছে রুটি থাকে, অথবা বিস্কুট, তোমার বিশ্বাসের উপর নির্ভর করে। এটা তোমার জন্য খুবই উপকারী হবে। এখন বন্ধুরা, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা হলো সম্পদ সম্পর্কে। যারা আর্থিক সমস্যার সাথে লড়াই করছে তারা খুব বেশি উপার্জন করে না, তাদের জন্য কিছুই ভালো হয় না। তারা প্রতিটি টাকার জন্য আকুল হয়। তাদের নিজস্ব বাড়িও নেই, তারা ভাড়া বাড়িতে থাকে। অথবা বন্ধুরা, টাকার জন্য অনেক কাঁদতে হয়, তোমাকে খুব পরিশ্রম করতে হয়, তবুও তুমি পর্যাপ্ত টাকা পাও না। তাহলে দেখো বন্ধুরা, এই প্রতিকার অনুসরণ করে অনেক দরিদ্র মানুষ ধনী হয়েছে। তাই তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। এই প্রতিকারটি শুধুমাত্র শিবরাত্রিতেই করা হয়। প্রতিকার কি বন্ধুরা? মনোযোগ দিয়ে শুনো। বন্ধুরা, শিবরাত্রির দিন খুব ভোরে ঘুম থেকে উঠে রুটি বানাও। হ্যাঁ বন্ধুরা, রুটি বানাও। রুটির ওপর সরিষার তেল ছিটিয়ে দাও, গুড় ছিটিয়ে দাও। তারপর বন্ধুরা, শিব মন্দিরে যাও। ভগবান শিবের কাছে যথাযথ পূজা করুন এবং ফেরার পথে প্রথম যে কুকুরটি দেখবেন তাকে রুটি খাওয়ান। বন্ধুরা, আপনি দেখতে পাবেন যে এই প্রতিকার অনুসরণ করার পরে আপনার আর্থিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠবে। আপনার ব্যবসাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে অর্থ জমা হতে শুরু করবে, অর্থ অপচয় হবে না। তাই বন্ধুরা, আপনাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। বন্ধুরা, এই প্রতিকারটি অনুসরণ করে আজ অনেকেই ধনী হয়েছেন। অনেকেই মন্তব্যে আমাদের বলেন, গুরুজি, আপনি আমাকে এই প্রতিকারটি বলেছিলেন, এতে আমাদের অনেক উপকার হয়েছে। তাই বন্ধুরা, আপনারও এই প্রতিকারটি চেষ্টা করা উচিত এবং তারপরে বন্ধুরা, আপনিও দেখতে পাবেন যে আপনার ব্যবসা সমৃদ্ধ হবে এবং আপনার চাকরিতে পদোন্নতি হবে। এছাড়াও যারা বেকার তারাও খুব ভালো চাকরি পাবে। বন্ধুরা, এখনই এই প্রতিকারটি করুন। এখন বন্ধুরা, আমি আপনাকে পরবর্তী জিনিসগুলি মনোযোগ সহকারে শুনুন। অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে গুরুজি, শিবরাত্রিতে কুকুরের প্রতিকার কেন করা হয়? কুকুর এবং শিবরাত্রির মধ্যে কি সম্পর্ক? এর তাৎপর্য কি? তাই আমি তাদের বলি, দেখুন, কুকুর কেবল সবচেয়ে বিশ্বস্ত প্রাণীই নয়, এটি বাবা ভৈরবনাথের বাহনও বলে বিবেচিত হয়। তাছাড়া কুকুর শনিদেবেরও খুব প্রিয়। আর বন্ধুরা, তোমরা সকলেই জানো যে বাবা ভৈরবনাথ হলেন ভগবান শিবের এক রূপ। কাল ভৈরবনাথ এবং ভগবান শিব উভয়ই এক এবং অভিন্ন। এই কারণে বন্ধুরা, কুকুর এবং বাবা ভৈরবনাথের মধ্যে খুব দৃঢ় বন্ধন রয়েছে। ঠিক যেমন মহাদেবেরও কুকুরের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে।
বন্ধুরা, তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত, কারণ যদি তোমরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমাদের কুকুরকেও সন্তুষ্ট করতে হবে। এখন বন্ধুরা, পরবর্তী কথা হলো, যদি কোনো অসুস্থতা তোমাদের কষ্ট দিচ্ছে অথবা তোমাদের পরিবারের কেউ যদি গুরুতর অসুস্থতায় ভুগছে, তা হোক ক্যান্সার, পক্ষাঘাত, ডায়াবেটিস, রক্তচাপ, কিডনি রোগ অথবা অন্য কোনো গুরুতর অসুস্থতা, তাহলে তোমাদের এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। প্রতিকার কি বন্ধুরা? দেখো, আজ মহাশিবরাত্রি উৎসব, আর এই দিনে যদি তোমরা একটি আহত কুকুর বা অসুস্থ কুকুর দেখতে পাও, যদি কোনো কুকুর চুলকাচ্ছে বা পায়ে সমস্যা হচ্ছে, তাহলে বন্ধুরা যদি তোমরা সেই কুকুরটির চিকিৎসা করাও অথবা চিকিৎসার দোকান থেকে ওষুধ এনে কুকুরটিকে খাওয়াও। আর বন্ধুরা, যদি তোমাদের কারণে সেই কুকুরের ব্যথা উপশম হয়, যদি তোমাদের কারণে সেই কুকুরের ব্যথা উপশম হয়, যদি তোমাদের কারণে সেই কুকুরের ব্যথা উপশম হয়, যদি তার সমস্যার সমাধান হয়, তাহলে বন্ধুরা তোমাদের সমস্ত স্বাস্থ্য সমস্যাও সমাধান হয়ে যাবে। ভগবান শিব এবং কালভৈরব তোমাকে এতটাই আশীর্বাদ করবেন যে তোমার রোগ যতই গুরুতর হোক না কেন তা সেরে যাবে। তাই তোমাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। এখন আমি যে পরবর্তী প্রতিকারটি শেয়ার করছি তা মনোযোগ সহকারে শোনো। বন্ধুরা, এই প্রতিকারটি সকল সমস্যা থেকে মুক্তির জন্য। এর অর্থ হলো যে আপনি যে সমস্যার মুখোমুখি হন না কেন, এই প্রতিকারটি কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি অন্য প্রতিকার চেষ্টা করতে চাও তাহলে দয়া করে তাই করো, কিন্তু যদি তুমি কেবল একটি প্রতিকার চাও এবং তুমি চাও যে আমি এইটিই করি এবং আমার সমস্ত সমস্যা থেকে মুক্ত হই এবং প্রতিটি ইচ্ছা পূরণ করি, তাহলে এই প্রতিকারটি চেষ্টা করো। প্রতিকার কি? মনোযোগ সহকারে শোনো বন্ধুরা। খুব সকালে ঘুম থেকে উঠে শিব মন্দিরে যাও। তোমার সাথে একটু অতিরিক্ত দুধ নিতে হবে, অন্তত 1 লিটার দুধ নিয়ে যাও। এরপরে বন্ধুরা, তোমাকে ভগবান শিবকে কিছু দুধ দিয়ে অভিষেক করতে হবে। শিবলিঙ্গের অভিষেক করার সময় অন্তত দুধ ব্যবহার করো। তারপর যখন তুমি শিবলিঙ্গে অভিষেক করবে এবং দুধ প্রবাহিত হবে, তখন সেই দুধটি তোমার হাতে নিয়ে বাকি দুধে ঢেলে দাও। এটি করলে অবশিষ্ট দুধ শিবলিঙ্গের প্রসাদ দুধে পরিণত হবে। এরপরে আপনার এই দুধ কুকুরছানাদের খাওয়ানো উচিত। কুকুরছানাদের এই দুধ দিন। এই প্রতিকারটি আপনার সমস্ত সমস্যা দূর করবে। আপনি সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন। আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। অনেকেই এই প্রতিকারটি অনুশীলন করেন এবং অনেকেই আমাদের বলেছেন যে এটি তাদের জীবনকে স্বর্গীয় আনন্দে রূপান্তরিত করেছে। তাদের ঘর আনন্দ এবং সুখে ভরে ওঠে। তারা যে কোনো সমস্যার মুখোমুখি হয়েছিল তা সমাধান করা হয়েছে। সেই মন্তব্যগুলির মধ্যে সীমা রাঠোরের একটি মন্তব্য রয়েছে। তিনি আমাদের বলেন, গুরুজি, আমি শিবরাত্রিতে আপনার পরামর্শ দেওয়া কুকুরের প্রতিকারটি চেষ্টা করেছিলাম, যা আমার জন্য খুবই উপকারী হয়েছে। আমার স্বামী মাদকাসক্ত ছিলেন। তার আসক্তি এতটাই তীব্র ছিল যে তিনি খুব বেশি আয় করতেন না এবং তার ওপর প্রচুর ঋণও ছিল। কিন্তু এই প্রতিকারটি প্রয়োগ করার কয়েকদিন পরে আমার স্বামী তার আসক্তি ছেড়ে দেন এবং তার ব্যবসায় ভালোভাবে কাজ করতে শুরু করেন। আজ আমি কেবল এই প্রতিকারের কারণে আমার জীবনে খুশি। বন্ধুরা, তোমাদেরও এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। বন্ধুরা, মহাশিবরাত্রি একটি বিশেষ উৎসব। যদি আপনি এই দিনে ভগবানকে সন্তুষ্ট করতে চান, অর্থাৎ ভোলেনাথকে সন্তুষ্ট করতে চান, তাহলে এই দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভোলেনাথ আপনার ছোট ছোট প্রয়াসে সন্তুষ্ট হতে পারেন এবং আপনাকে সকল ধরনের সুখ প্রদান করতে পারেন। যদি কোনো ভক্ত এই দিনে সত্যিকারের হৃদয়ে ভগবান শিবের উপাসনা করেন, তাহলে তিনি সন্তুষ্ট হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। ভগবান শিব অত্যন্ত নিষ্পাপ। যদি কোনো ভক্ত তাকে সত্যিকারের ভক্তি সহকারে এক পাত্র জলও অর্পণ করেন, তাহলে তিনি প্রসন্ন হন। সেই কারণেই তাকে ভোলেনাথ বলা হয়। আজ আমরা আপনাকে শিবরাত্রি দিবসে আরও কিছু বিশেষ ব্যবস্থা সম্পর্কে বলতে যাচ্ছি। আপনি যদি এই ব্যবস্থাগুলিও অনুসরণ করেন, তাহলে ভোলেনাথ বাবা আপনার ওপর এত আশীর্বাদ বর্ষণ করবেন যে কোনো অভাব হবে না। প্রথম ব্যবস্থা হলো, মহাশিবরাত্রিতে আপনার নিকটতম শিব মন্দিরে যান। যে কোনো শিব মন্দিরে যান, কাছের কোনো মন্দিরে যান। শিবপুরাণ অনুসারে কুবের দেব তার পূর্বজন্মে রাতে শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালান। এই কারণে তিনি পরবর্তী জীবনে দেবতাদের কোষাধ্যক্ষও ছিলেন। এইভাবে যদি তুমিও শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালাও, তুমি ধন সম্পদ অর্জন করতে পারো। তোমার জীবনের দুঃখ দূর হতে পারে। তাহলে তোমার কি করা উচিত? শিবরাত্রির আগের রাতে মধ্যরাত 12টায় একটি প্রদীপ জ্বালিয়ে মন্দিরে যাও। তুমি প্রচুর সম্পদ পাবে। আমি যে পরবর্তী প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রিতে বাড়িতে একটি ছোট পারদ শিবলিঙ্গ আনুন এবং এটি তোমার বাড়ির মন্দিরে স্থাপন করুন। শিবরাত্রি থেকে শুরু করে প্রতিদিন এটির পূজা করুন। এই প্রতিকারটি তোমার বাড়ির দারিদ্র্য সহ যে কোনো দ্বন্দ্ব বা অন্যান্য সমস্যা দূর করবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। তাছাড়া যারা ঋণে ডুবে আছেন, যাদের কাছে লক্ষ লক্ষ বা কোটি টাকা ঋণ আছে, তাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত।
কারণ এটি তাদের ঋণ কমিয়ে দেয় এবং দ্রুত তা পরিশোধ করে। অতএব তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। বন্ধুরা, এটি তোমার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনবে। পরবর্তী প্রতিকারটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার হতে চলেছে। হনুমানজিকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয়। হনুমানজি হলেন ভগবান শিবের অবতার। শিবরাত্রিতে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি এবং শিবজি সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে ভক্তের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। তাই বন্ধুরা, এই দিনে হনুমান চালিসা পাঠ করুন এবং তার উপাসনা করুন। বন্ধুরা, ভোলেনাথজির পাশাপাশি পরবর্তী প্রতিকার হলো মহিলাদের জন্য। যে কারো জীবনে ঝগড়া এবং গ্রহ সমস্যা থাকে, যদি বৈবাহিক জীবনে সুখ না থাকে, তাহলে আপনার এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। প্রতিকারটি খুবই চমৎকার। সুহাগ ভোলেনাথজির নামে এই দিনে যে কোনো বিবাহিত মহিলাকে ভোলেনাথজির নামে যে কোনো জিনিস উপহার দিন। যে কোনো বিবাহিত মহিলাকে যে কোনো সুহাগের জিনিস উপহার দিন। যারা এই প্রতিকারটি করতে চান, তাদের সুহাগের জন্য যে কোনো বিবাহিত মহিলাকে 12টি জিনিস উপহার দেওয়া উচিত। সমস্ত বৈবাহিক সমস্যার সমাধান হবে। লাল শাড়ি, লাল চুড়ি, কুমকুম ইত্যাদি জিনিস। এটি করলে আপনার স্বামীর আয়ু দীর্ঘায়িত হবে, আপনার বৈবাহিক সম্পর্ক মধুর হবে এবং শীঘ্রই সন্তান লাভের আনন্দ আসবে। বন্ধুরা, এই পরবর্তী প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী। শিবরাত্রিতে যারা বেল গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর, চালের পুডিং এবং ঘি দান করেন, তারা মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান। বেলপাতার পুডিং মহাদেবের প্রিয় গাছ, তাই এই গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর, চালের পুডিং এবং ঘি দান করুন। আপনি আপনার প্রচেষ্টায় আজীবন আরাম এবং সাফল্য উপভোগ করবেন। বন্ধুরা, এই প্রতিকার অনুসরণ করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর এত বেশি বর্ষিত হবে যে আপনি কেবল লক্ষ লক্ষ নয়, এমনকি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে পারবেন। বন্ধুরা, বলা হয় যে অনেকেই সারা দিন কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন না। তবে কিছু লোক যারা সামান্য প্রচেষ্টা করেও চমৎকার ফলাফল অর্জন করে, সামান্য প্রচেষ্টার মাধ্যমেও তারা লক্ষ লক্ষ টাকা আয় করে। বন্ধুরা, এর পিছনে কারণ হলো তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে। তাই আপনি যদি সামান্য প্রচেষ্টার মাধ্যমেও ভালো ফলাফল পেতে চান, তাহলে এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। লতা গাছের নিচে ঘি এবং ক্ষীর দান করুন। বন্ধুরা, মহাশিবরাত্রিতে যে কোনো অভাবী ব্যক্তিকে শস্য এবং অর্থ দান করুন। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয়। ধর্মীয় ভিডিও দেখতে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।